আমি একটি অনুষ্ঠানে গেলাম, গিয়ে দেখি একটি ছেলে হুইল চেয়ারকে, যেটা আমরা ব্যাটারি চালিত হুইল চেয়ার, হ্যান্ডিক্যাপরা চলে ফিরে বেড়ান, বা আমরা বুড়ো হলে কয়েকদিন পরে আমাদের নিজেরও লাগবে, সে একটা হুইল চেয়ারে সে এআই দিয়ে এত সুন্দরভাবে এডিট করেছে। জাস্ট আ 10 grade স্টুডেন্ট, ওটার মধ্যে সে এমন সুন্দরভাবে এআই সেট করেছে, আমি যদি বিকেলবেলা বেরিয়ে হাউ দ্য ওয়েদার, ও ইটস সো গুড, আপনার সাথে এআই দিয়ে এই হুইল চেয়ারে বসে বসে আপনি কথা বলবেন। আমি জিজ্ঞেস করলাম, তুমি এইটা তৈরি করতে? ওই দেখলাম আমার দাদা একা একা পাশে বসে থেকে কারোর সাথে কথা বলতে পারে না, আমাকে পেলেই শুধু কথা বলতে চায়। আমি যদি এমন একটা ইনোভেশন থাকতে হবে যে আমার দাদা যেন হুইল চেয়ারে ঘুরে আর হুইল চেয়ারে কথা বলতে থাকে। আমি মনে ভাবলাম আমার কয়েকদিন পরে প্রয়োজন। এনিওয়ে, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না, খুব ভালো লাগলো। আমি ইনশাআল্লাহ ডক্টর আজিজকে এই বিষয়টিকে লিখে আমাকে দিতে বলবো, যে ক্লাসে গেলে সুন্দর হয়, মনে হয় ক্লাস 6 গেলেই ভালো হবে, তারা করবেন, আমি সেইভাবে তাদেরকে অনুরোধ করবো। এট দ্য সেম টাইম আমরা আমাদের দেশে ডিবেট, টেকনিক্যাল এন্ড ভোকেশনাল এডুকেশনে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছি। এটা প্রধানমন্ত্রীর এইম, উনি ডিবেটকে প্রায়োরিটি দেবেনই। তার কারণ এই জনসংখ্যাকে শুধু হায়ার এডুকেশন দিতে হবে না, নাকি শুধু হায়ার এডুকেশন অনার্স সেটা তো হবে না। সেই জন্য তিনি চিন্তা করছেন যে ডিবেটকে দিবেন। এই যে চিন্তা, যেটা আপনি বললেন যে আমি ইউনিভার্সিটি লেখি, দেখুন চিন্তাটা কোথায় থেকে আসছে। আমি তো আমার ঢাকা ইউনিভার্সিটি কেমিস্ট্রির ছাত্র ছিলাম, আমি তারপরে ইউএসএ গিয়ে নিউ ইয়র্ক থেকে এমবিএ করলাম, চাকরি বাকরি করলাম, এসে রাজনীতি করলাম। তারপরে দুর্নীতি কোনো মামলা হলো না, শুধু আমার বিশ্রী মামলা, মোবাইল ছিনতাই, ঘড়ি ছিনতাই, এই সমস্ত মামলা আমাকে দিয়ে একের পর এক 3.5 বছর জেলে রাখলো। জেলতে বেরিয়ে পাগল হয়ে গেলাম। তো আমি চলে গেলাম সোজা মালয়েশিয়াতে, আর জেল থাকলো না, ওখানে গিয়ে কিছু একটা করি। তো ওখানে গিয়ে চেষ্টা করলাম পিএইচডি করার। তো ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে ডক্টর আজিজ বললেন যে এখানে বসে পিএইচডি করে দেশে জেল খাটার দরকার নেই। ঠিক আছে, এটাই শুরু করলাম। তো আমি যখন আমার 30% ওয়ার্ক হয়ে গেল, আমার প্রপোজাল অ্যাকসেপ্ট হয়ে গেল, কোয়ালিফাইড হয়ে গেলাম, তা আমি ওনার কাছে লন্ডনে গেলাম 2015 জুন 2 রাত্রেবেলা গিয়ে আমি আমার কন্যা স্ত্রীকে নিয়ে ওনার সাথে গল্প করেছি। আমার স্ত্রীও পলিটিশিয়ান। তো আমি গল্প করে আসতে বললাম যে আমি একটা পিএইচডি করছি এখন টপিকসটাকে। তো বললাম হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ থ্রু হায়ার এডুকেশন। উনি বললেন, ভেবেছিলাম যদি কখনো দায়িত্ব পাই না আবার আপনাকে শিক্ষার দায়িত্ব দেবো, এটা হবে না। আমার কেন হবে না? আমি একদম কপালে চোখ ঘুরে গেল। পিএইচডি করে কি আমার লস হতো নাকি? মনে মনে ভাবলাম করবো না বাবা, তাও আমাকে আগামী দিনে দায়িত্ব পেলে আমাকে বলে যে একটা কলম দিয়ে দেখালেন হায়ার এডুকেশন। আপনি হায়ার এডুকেশন, আমাদের দেশে কি শিক্ষার্থীর অভাব রয়েছে? আপনি তো বেকারত্ব কারখানা বানাচ্ছেন। তাহলে কি করা যায়? ছোট্ট করে কলম দিয়ে কেটে টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন ট্রেনিং, সবই ঠিক থাকলো। Human capital and socio-economic development in Bangladesh, not through higher education, through technical vocational education. You see now, আমি তো বুঝিনি, এবার দেখছি শুধু ডিবেট আর ডিবেট, যেখানে সেখানে কারিগরি শিক্ষা দেখেছেন তো। কারণ উনি চায় যে আমরা কুইক যেন আমরা এই সোশ্যাল চেঞ্জ আনতে পারি, ইকোনমিক্যাল চেঞ্জ আনতে পারি। এবং এক্সপেক্টরেটরা যাচ্ছে বিদেশে, তারা দুটি হাত দুটি পা নিয়ে চলে যাচ্ছে, ট্রেন এবং শিখিয়ে তারা ভালো করতে পারছে। হিউজ পপুলেশনকে কনভার্ট করতে চান উনি ম্যান পাওয়ারে, সেই জন্য টিবেটকে গুরুত্ব দিচ্ছেন। এবং সেই জন্য এবার টিবেট ক্লাস 6-এ উনি ইনক্লুড করছেন যে টিবেটকে কিভাবে মোর অ্যাট্রাক্টিভ করা যায়। তারপরে তো ভোকেশনাল, টেকনিক্যাল এডুকেশন, কোয়ালিটি ইনস্টিটিউশন, টিচার টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, হিউজ প্রজেক্ট আমরা নিয়েছি 18,000 কোটি টাকা। আমি জানতাম যে উনি সেই 2015 সালে আমার পেপার চেঞ্জ করেছে। এই কারণ আজিজ সাহেব আছে আমাদের কারিকুলাম কমিটিতে, বললাম টিভি করতে লেগেছে, 2 সপ্তাহ দিলাম, পারবেন না, না পারলে আমি লেখা শুরু করবো। কারণ I know what is that, and he prepared me for that reason. That's the type of outlook ওনার, সেই ধরনের ভিশন ওনার। তো আল্লাহর রহমতে উনি যদি সুস্বাস্থ্য থাকে আর দেশ যদি স্থিতিশীল থাকে, আপনারা জানেন দেশের
অবস্থা, সবাই তো ওই জায়গায় যেতে চায়। তাই তিনি সংসদে বলেছিলেন, একদিন ওনার বক্তব্যতে এই চেয়ারটি অত্যন্ত বড়, খুব উত্তাপ, এটা তো বসে এত সহজ নয়। However, history আমাদেরকে লেসন দিয়েছে। আমরা জুলাই 24-তে আমরা দেখেছি যে দেশের অবস্থা কি হয়। সেখান থেকে আমাদের সকল পলিটিশিয়ানকে শিক্ষা হবে। পলিটিক্স করতে হবে অন্যের জন্য, নিজের জন্য। এই শিক্ষার পরও, ওই জুলাই 36-এর শিক্ষার পরও যদি বাংলাদেশের জনগণের পলিটিশিয়ানরা শিক্ষা না নেয়, তাহলে আমি জানি না কি হবে।